করলাম এখানে একটা ইলিশ তুলে দিলাম, ফিল কালার হচ্ছে দিলাম, স্টোক কালার অফ করে রাখছি, বুঝছেন? অল্টার শিফট চেপে তো সার্কেল নিলাম, ঠিক আছে? এটা কাউন্ট করব কিভাবে? শিফট অল্টার চেপে অল্টারনেটিভ এটা হচ্ছে ফিল কালার চেঞ্জ করে দাও, এটা আমার বুঝতে সুবিধা হবে। যে এখানে দুটো শেপ আছে, তাই তো? দুটাকে সিলেক্ট করব, আমরা দুটার মধ্যে থেকে মান কত হচ্ছে কি মানে এক্সক্লুড করতে চাই, তাই না? এবার হচ্ছে শিফট বিল্ডার টুলে তারপরে এখন প্লাস আছে অর্ডার যাবে মাইনাস আসছে কোন অংশ মাইনাস করতে যাবে এটা বুঝছেন? এরপর হচ্ছে কি করবে, এটাকে আমরা রোটেট করতে চাই, তাই তো? এটা আমাদের রোটেট করতে হবে, কোন পয়েন্ট থেকে আমি রোটেট করতে চাই এটা জাস্ট বুঝাইতে হবে। বোঝানোর জন্য হচ্ছে অল্টার চেপে যে পয়েন্ট থেকে আপনি রোটেট করতে চান ওই পয়েন্টে ক্লিক করবেন। যদি এখানে ক্লিক করে এখান থেকে রোটেট হবে, যদি এখানে ক্লিক করে এখান থেকে রোটেট হবে, যদি এখানে ক্লিক করে এখান থেকে রোটেট হবে। অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করলাম, যেমন রোটেট টুল অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা বলতেছি যে কত অ্যাঙ্গেলে হচ্ছে আমরা রোটেট করতে চাই, আমরা বললাম হচ্ছে 15। এখন যদি ওকে দেই তাহলে কি হবে, আমাদের যে শেপটা আছে এটা রোটেট হবে। যদি কপি দেই তাহলে হচ্ছে যেটা ছিল ওটা থাকবে, যেটা রোটেট হচ্ছে ওটা জাস্ট কপি মানে ডুপ্লিকেট হবে। ক্লিক করলাম, ডুপ্লিকেট হচ্ছে, এবার জাস্ট কন্ট্রোল ডি। এই কি কাজ করে, আমি যে ইকার কাজটা করলাম রোটেট টুলে সেই কাজটা হচ্ছে ডুপ্লিকেট করতে থাকবে যতক্ষণ আমি কন্ট্রোল ডি দিই। তাহলে কন্ট্রোল ডি ধরে রাখুন, বুঝছেন? ঠিক আছে, প্র্যাকটিস করেন।